বন্ধুরা, এই একটা নতুন রেসিপি নিয়ে আসছি। আজকে ডালের বড়া দিয়ে তরকারি করব। তাই আপনারা দেখতে থাকুন। বড়া ভাজা হলো, এইটা হলো বেশি ভালো করে ভাজলাম, খাওয়া হবে শুধু। আর এখানে সব রকম মশলা একসাথে মিশিয়ে নিলাম। এখানে আছে পেঁয়াজ, টমেটো, রসুন, আদা, জিরে, হলুদ, লঙ্কা সব মিশিয়ে রেখেছি একসঙ্গে। তো বন্ধুরা, বড়া ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। ওই তেলের মধ্যে আবার সর্ষের তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে জিরে ফোড়ন, তেজপাতা ফোড়নটা দেওয়ার পরে দিচ্ছি একটু পেঁয়াজ বেটে দিয়েছি বেশিরভাগ, অল্প একটু পেঁয়াজ দেব ভাজা। আর বন্ধুরা, আমি এর মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম। আগে দেইনি, কারণ একটু থেতো করে দিলাম, পুড়ে যেত বেশি। এবার দিয়ে দিচ্ছি সব রকম মশলা, যে মশলাটা আমি তৈরি করেছি। বন্ধুরা, তেল ছেড়ে দিয়েছে মশলায়। আচ্ছা বন্ধুরা, এর মধ্যে এখন আমি আলু দিয়ে দেবো। আলুটা হলো আগে ভেজে নিতে হয়, আমি আগে ভাজিনি, কারণ আমি তো সুগার রোগী। আলুটা আমি সেদ্ধ করে রেখেছি। এটা যদি ভাজি আগে, তাহলে কড়াইয়ে লেগে গিয়ে এটা ল্যাটাপ্যাটা হয়ে যাবে। সেই জন্য আমি আলুটা এইভাবে দিচ্ছি, আপনারা ভেজে দেবেন। হ্যাঁ বন্ধুরা, মশলা কষে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার জল ফুটিয়েছি, এই জলটা দিয়ে দেবো এর মধ্যে। বন্ধুরা, এবার আলুটা নরম তো আগেই হয়ে গেছে, এবার বড়াটা দিয়ে দেবো। এই বড়াটা দিয়ে দিলাম, কেন ঝোলটায় বড়াতে ঝোল টেনে নেবে। গরম মশলা দেওয়া তো হয়ে গেছে, একটু ঘি দিয়ে নামিয়ে নেব একটু ফুটলে। বন্ধুরা, আমার তরকারি হয়ে গেছে, এবার নামিয়ে দেব। এই ঘি ছড়িয়ে দিলাম। বন্ধুরা, এই আমার কমপ্লিট হয়ে গেল। কেমন হয়েছে জানাবেন। আপনারা অবশ্যই কমেন্ট করবেন, আপনাদের আশীর্বাদ ছাড়া কিচ্ছু হবে না। নমস্কার বন্ধুরা, রাখলাম।